ছাড়ো গো বৌমা, ছাড়ো ছাড়ো, লাগি গো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দে না ঝুমা, ছাড়লো, মরে যাবে না জামাইটা, ছাড়লো ঝুমা। ছাড়বো না মা, তোরা ছাড়াবি না, ও তোদের নামে বদনাম করছে, ওকে মেরে শেষ করে দেবো আমি। ও বাবা, ছাড়াবে, উরি বাবা রে, ও মা গো। ছাড় না ছুরি, ছাড় না ছুরি, ছাড়। বৌমা লাউড়া কথা শুনে না তো, ছাড়ো গো, এটা মরে যাবে, ছাড়ো গো। বৌমা তুমি কিন্তু চরম অন্যায় করলে আমার ছেলের গায়ে হাত দিয়ে। হালা ছুরি, তুই জামাই বাবাজিকে এভাবে মেলে কেন? তুমি জানো না মা, ও অনেক নোংরা নোংরা কথা বলছে তোমার জন্য, সেই জন্য আমি মানলাম। হ্যালো হ্যালো বুড়ো ভাতারি মাগি, আমি যাতা কথা বলেছি? তোর মা তো খবিজ করেছে বলেই তো বলেছিল বুড়ো ভাতারি। রাগাবি না তুই আমাকে, তোর চোখ কানা করে দেবো আমি, তোর চোখ খুঁচি, তোর চোখ ভয় করে দেবো, তুই চিনিস না আমাকে। ও বাপ, ও বাবা গো, কিরকম কথা বলছি দেখো তোমার বউ। এসব কথা বলো না বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের চোখ বাই করে দেবা, তোমার এত বড় সাহস? হালা জমা, কি নোংরা কথা বলেছিল জামাই? ও কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা বলছে, তোর লেগে বলছে, তুই লাগে একটা লোকের সাথে নোংরা খারাপ কাজ করেছিস, তাই বলছে অসুবিধার বাচ্চা। হ্যাঁ গো জামাই, তা তুমি এরকম নোংরা কথা বলেছো কেন গো? আমি তো তোমার শাশুড়ি হই গো। তুমি করেছো বলেই বলেছি, আমি জানি না নাকি? আমি তোমার বাড়িতে যখন বেড়াইতে গিয়েছিলাম, তখন একটা দাড়িওয়ালা লোক তোমার সাথে ফিস ফিস করে কথা বলেছিল, তারপরে তুমি রাত্রি বেলায় ওদের বাড়ি গিয়েছিলে, আমি তোমার পেছনে পেছনে গিয়ে সব দেখেছি, তুমি কি করেছো না করেছো। ও মাই, আমার কি কথা বলছি জামাই, আমার গালে গালে গলায় ধরি। হ্যাঁ গো জামাই, তাহলে তুমি আমার বাড়িতে ওয়াই দেখতে গিয়েছিলে তুমি? তা দেখবো না আমি সব দেখবো, আমি যে ছেলে আমি সব দেখবো, কোনো জিনিস বাকি রাখবো না আমি। তুই তো দেখবি রে, তুই যে ভেদা কুকুর বেটা, তোর মতো শুইরে বাচ্চাকে বাচ্চা দুনিয়াতে বল। শোনো, খবরদার আজে বাজে কথা বলবে না, মুখ সামলিয়ে কথা বলবে তুমি। এখন মুখ সামলিয়ে কথা বলবো, আর তোমার ছেলে যে উল্টো পাল্টা কথা বলছে সেটা কি হবে? আমি বাড়া উল্টো পাল্টা কথা বলিনি, যেটা সত্যি কথা সেটাই বলেছি আমি। কি আমার সত্যি কথা রে বেটা রে, তুই সত্যি কথা বলেছিস। হ্যালো বগা মারানি, আমি বলবো না, তোর মা করবে কেন লয় সব? মানা করো বাবা আপনার ছেলেকে আজে বাজে কথা বলতে, আবার কিন্তু দেয়ালে দিয়ে ঠুকে দেবো আমি। ছি 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 ছি, না দেখে না শুনে এইসব পাপ পাপিষ্টি দেখে আমি ঘরে ভরে যে কি অন্যায় করলাম, সে অন্যায় সাজা আমাকে একবার ভোগ করতে হয়েছে। এখন পাপ পাপিষ্টি মারাইছো, আমি তোমাকে বলেছিলাম নাকি তুমি আমাকে বিয়ে করো? হ্যাঁ, আমার কেন মারাইছো তুমি? চুপ রে ভাগি, তোর বিধবা বয়সে যে তোর পাশে তোর গুঁতো দেওয়ার লোক থাকবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি রে। আমি তো ভেবেছিলাম তুই বিধবা হয়ে গেছিস, তুই স্বামী মারা গেছে, তুই একা পড়ে থাকিস, তা তুই যে বিধবা বয়সে আবার সাইডে লোক রেখে দিবি, তা সেটা আবার কে জানে? শুধু কি লোক রেখেছে বাবা, আমি জানলায় কান লাগিয়ে শুনেছি, ঘরের ভিতরে কুক ক্যাক করে রাজ হয়েছিল। আরে সর্বনাশ, কি কাজ করেছে বলে দেখিনি। ও যা বলছে তুমি তাই শুনে নিচ্ছ বলো। জানো বাবা, আমার শাশুড়ি যেই লোকটার সাথে চেন দিয়েছে, সেই শালো আবার আমি যখন ওদের বাড়ি গেলাম তখন আমাকে বলি শালা বান্দর পেয়ারা গাছে ঝুলছে, কত কথা বলেছে জানো বাবা। আরে খান কি ছেলে, তা তুই আমাকে এই কথা আগে বলিসনি? তোকে এরকম কথা বলেছে তা? ভুলে গিয়েছিলাম বাবা বলতে। এ বিধবা ভাতারি মাগি শুন, তুই চাকরি বাড়ি গুটি নিয়ে আমার বাড়ি থেকে পালাবি। শুনবে কাদা কুকুর বেটা শুন, তুই ওই পাম্পারে কইরে আমার এই টিউতে হাওয়া দেওয়ার সময় তোর মনে ছিল না? আরে কাদা কুকুর বেটা এখন বাড়াইতে বলছিস তুই? শুন শুইরে বাচ্চা, তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর চামড়া ডুগডুগি বাজিয়ে যতক্ষণ না তুই শ্মশানে না যাবি ততক্ষণ আমি তোর কাছে থাকবো বাবা কাচ্চুদা। বাবা গো, কি যন্ত্রণায় পড়ে গেলাম বাবা। তুই শুইরে বাচ্চা শান্তি ছেলে লেগে তো এই কাজ হইল বে, শান্তির ছেলে তুই তো বিয়েটা আগে করেছিলি বে শালা। তা আমি করলাম, আবার তুমি কি গান মারাইতে কইলে তা? বুঝতে পারিনি রে বা, বুঝতে পারিনি তোর শাশুড়ি মাগির মনে এরকম বিষ থাকবে, আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? গান মারাইতে বারবারই তো বারণ করেছিলাম, বাবা অন্যায় করো না, বাবা ভুল করো না। গান মারাইতে পারবে 5,000 টাকা দিয়ে শপিং করতে যা, শপিং ভাতা দিয়ে বেটা আমার। কবে এ ফটকে তুই বড় ক্লাবে যাসনি কেন বে? উস্তাদ তোকে ডেকে পাঠিয়েছে, চো ক্লাবে। কি রে বড়া, সবাই এইভাবে আমার মুখ পানে তাকাইছে, আমি কি কোনো অন্যায় বলে ফেললাম নাকি? এই ছোড়া, কিসের জন্য ক্লাবে যাবে ও? সেটা আমার উস্তাদ জানে কি করবে, আমি জানি না। কে তোর উস্তাদ? ওই তো কালো কুকুর, ওই তো দুদিন আগে বউদিকে শাড়ি দিয়ে গেল সেই লোকটা। এলো এ মাগি, তোমার কার কাছে শাড়ি লিখিস? খবরদার মাগি বলবি না, কেলা চুদা মিনছি, বই তো একটা গাড়ি টানা কিনে দেবার ক্ষমতা নাই বে, আর বড় বড় কথা বলছিস তুই। বে ফটকে ঝামেলা করছিস কেন বে? কালো কুকুর উস্তাদ ওইটা কিনে দিয়ে যাবে তোর বউকে, সায়া শাড়ি ব্লাউজটা বে, বোকা চুদা আবার ঝামেলা মারাছিস, উস্তাদ জানতে পারলে তোর গাঁড় খসিয়ে দিবে মেজে। ওইসব ঝামেলা বাদ দে মারা, ক্লাবে আয়, উস্তাদ যাচ্ছে তাড়াতাড়ি আয়। এখনই যেতে হবে মারা, একটু পরে গেলে হতো না? উস্তাদ কোথায় আমরা চিনিস, সব সময় গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে, গায়ে মারবে কখন ফুস করে বুগলের ফাঁক দিয়ে হাত ধরে টিপে দেবে, মরে যাবে। তার মানে চোখ কি বলে শুনগা ফাঁকা ছিল, সত্যি করে গুলি ভরা পিস্তল থাকে? কি জি বলো কাকিমা, কত মার্ডার করে ফেললো পুলিশ, এখনো পর্যন্ত কালো কুকুরের একটা চুলও ছিঁড়লে যেতে পারলো না। যা রে যা, একবার দেখে যা, কি বলছি দেখে যা। উস্তাদ কোথা আছে কোথাবে? কিলাবে রে মারা, কিলাবেই তো আছে, আবার কোথা থাকবে জানি না নাকি তো। বেশ ঠিক আছে, চল। কি ব্যাপার, কি বে, বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছিল নাকি তোদের? না রে বাড়া, চ কিছু হয়নি, চ। ও চ তাইলে। ভগবানেরও লিলি খেলা বলে হারি যায় রে, আমাকে এইভাবে পাপের সাগরে ডুবিয়ে মারবে আমি কখনো ভাবতে পারিনি। বুঝলি মা, আমরা দুই মা বিটিতে হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন, যে যাই বলুক না কেন কোনোদিন আমরা বাড়ি ছেড়ে যাবো না, বুঝতে পেরেছিস মা? কি করে ভাবলি রে মা, ওদের কথাতে আমরা বাড়ি ছেড়ে পালাবো? আমরা পুরুষ মানুষের মূল নিয়ে লিলি খেলা করা মহিলা, ওদের কথাতে আমাদের কিচ্ছু হবে না, তুই কোনো টেনশন
করিস না, দুই বাপ বেটাকে না খাঁচাই ভরে খুঁচাবো দেখ না। আয় মা রান্না ঘরে আয়, আজকে ফাদা কুকুর বেটাদের টাকাতে খাসি বিরিয়ানি করে খাবো, তুই মা বিটিতে আয়। হ্যাঁ মা চো। ও বাবা, বাবা আমি নারকেল বেগমকে পাবো তো বাবা? দেখি নারকেল বেগমটা কে? লাউড়া আমি তো নারকেল বেগমকে চিনি না, ডাকতে পাঠিয়েছি, আসুক, এলে পরে দেখা যাবে কি হয় কি না হয়। আজ কতদিন হয়ে গেল নারকেল বেগমের মুখটা পর্যন্ত আমি দেখতে পেলাম না। কাকা বন্ধু একটু ধৈর্য রাখ বটে, সব ভুরে মিয়া ফলে মারা, তুই কেটাও জানিস না। সবুর করছি না আমি টাটকা ভাইপো, আর কত সবুর করবো রে? দুখানা হয় চপল আমার ছিঁড়ে চলে গেল রে তাকে খুঁজতে গিয়ে। পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তাকে খুঁজছি রে আমি, আর কত ধৈর্য ধরবো বল? আর একটু ধৈর্য ধরে থাকো, আসছি এখনই। উস্তাদ ডেকে এনেছি ফটকিকে। ভেতরে আয়, ভেতরে এসে বস। এই ছেলেটাই আমার নারকেল বেগমকে নিয়ে এসেছে, এই ছেলেটাই নিয়ে এসে। কি বল লাউড়া চুদা? ইয়ার বলছে একটা প্রেমিকা নাকি হয় নারকেল বেগম বলে নাম, তাকে নিয়ে চলে এসেছিস তো? নারকেল বেগম তো আমার শাশুড়ি হচ্ছে, ও আবার কে হবে? ও বড় ফালতু লোক। ও কথা বললো না জামাই, ও কথা বললো না, তোমার শাশুড়ি লেগে দুটো নারকেলের বাগান চলে গিয়েছে আমার। তা আমি কি করবো মারা? তোমার নারকেলের বাগান গিয়েছে না পেয়ারার বাগান গিয়েছে তুমি বুঝো কথা, আমি কি বুঝবো? তুমি আমার নারকেল বেগমকে এনে দাও, নারকেল বেগম ছাড়া আমি বড় অসহায় হয়ে পড়েছি। নারকেল বেগম তো আমার শাশুড়ি হচ্ছে, আমার বাবা মারা বিয়ে করে নিয়েছে। না এ হতে পারে না, পারে না, তুমি তো কথা বলছি মারা, আমার নারকেল বেগমের বিয়ে হতে পারে না। পারে না মারাইলে তো হবে না, পেটে ফেলেছে। আমার আব্বা লটারিতে অনেক টাকা পেয়েছিল যে তোমার নারকেল বেগমকে বিয়ে করে নিয়েছে মারাবার, তুমি আর নারকেল বেগমকে পাবা না, বাড়ি চলে যাও। জামাই বাবাজি এত বড় বেইমানি করো না বাপ।